বাংলাদেশি মেয়েদের সঙ্গে চীনা নাগরিকদের বিয়ে সম্প্রতি এই বিষয়টি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। চীনের রাষ্ট্রদূতাবাস বাংলাদেশে বসে নিজ দেশের নাগরিকদের সাফ জানিয়ে দিয়েছে বাংলাদেশি মেয়েদের সঙ্গে বিয়ে করবেন না। কিন্তু কেন এই নিষেধাজ্ঞা? চীন কি বলেছে, বাংলাদেশ এবং চীনের আইনে কি বলছে, এবং এই ঘটনার পেছনে আসল সত্য কি, সমস্ত কিছু আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 2025 সালের 25শে মে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস এক বিবৃতিতে জানান, চীনা পুরুষদের বাংলাদেশি নারীদের সঙ্গে বিয়ে না করার জন্য অনুরোধ করা হয়েছে, বিশেষ করে সেই সব বিয়ে যেগুলো হয় অ্যাপ ভিত্তিক প্রেম বা তথাকথিত ম্যাচ মেকিং এজেন্সির মাধ্যমে। চীনা পত্রিকা গ্লোবাল টাইমসের মতে এই নিষেধাজ্ঞা আসলে একটি সতর্কতা, কারণ অনলাইনে অনেক ভিডিও কন্টেন্ট, ডেটিং অ্যাপ ও ওয়েবসাইট চীনা পুরুষদের প্রলুব্ধ করছে যে বাংলাদেশি বা অন্যান্য উন্নয়নশীল দেশের মেয়েরা সহজেই বিয়ে করতে রাজি হয়ে যায়। কিন্তু দূতাবাস সাফ জানিয়ে দিয়েছে, চীনের আইন অনুযায়ী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ক্রস বর্ডার ম্যারেজ ম্যাচমেকিং করতে পারবে না। এ ধরনের বিয়েতে জড়িত থাকলে তা মানব পাচারের আওতায় আসতে হয়। বাংলাদেশের আইনও মানব পাচার নিয়ে কঠোর এবং কাউকে গ্রেপ্তার করা হলে তার বিচার হতে দীর্ঘ সময় লাগে। এই সতর্কতার মূল কারণ হলো সাম্প্রতিক কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে, যেখানে দেখা গেছে অনেক চীনা নাগরিক বাংলাদেশে এসে বিভিন্ন পরিচয়ে স্থানীয় মেয়েদের বিয়ে করছে। অনেকে আবার ইসলাম ধর্ম গ্রহণের নাটকও করছে যেন মেয়েটির পরিবার রাজি হয়। এরপর তারা মেয়েটিকে চীনে নিয়ে যাচ্ছে এবং সেখানে জড়িয়ে পড়ছে ভয়াবহ ঘটনার মধ্যে, যেমন জোর করে পতিতাবৃত্তি করানো এবং গৃহকর্মী বানিয়ে নির্যাতন কিংবা সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে রাখা। অন্যদিকে রয়েছে চীনের জনগণের অনুপাত, সেখানে মহিলার তুলনায় পুরুষের সংখ্যা অনেক বেশি। এর পেছনে রয়েছে দীর্ঘদিনের ওয়ান চাইল্ড পলিসি। অনেক পরিবার ছেলে সন্তান চায় বলে মেয়েদের জন্মের আগেই গর্ভপাত করিয়েছে বা পরিত্যাগ করেছে। ফলে চীনের বর্তমানে 35 মিলিয়ন অতিরিক্ত পুরুষ রয়েছে যাদের বিয়ের উপযুক্ত নারী নেই। 2024 সালে চীনে মোট বিয়ের সংখ্যা ছিল মাত্র 6.1 মিলিয়ন, যেখানে 2023 সালে ছিল 7.7 মিলিয়ন। এই বিয়ের হার দ্রুতগতিতে কমছে, ফলে অনেক চীনা পুরুষ দক্ষিণ এশিয়া, বিশেষ করে বাংলাদেশ, মিয়ানমার, ভিয়েতনাম প্রভৃতি দেশে বউ খোঁজার চেষ্টা করছে। চীনা দূতাবাস তাই নাগরিকদের সতর্ক করেছে, অনলাইনে এইসব ফাঁদে পা দিয়েন না। বিয়ে করার আগে 10 বার ভাবুন, বউ কেনার চিন্তা পরিত্যাগ করুন। বাংলাদেশের পুলিশ ও র্যাব সম্প্রতি বেশ কিছু চক্রকে ধরেছে যারা চীন বা মধ্যপ্রাচ্যে নারী পাচারে যুক্ত। চীনের এই সতর্কতা কেবল একটি আন্তর্জাতিক কূটনৈতিক বার্তা নয়, এটি একটি সামাজিক এবং মানবিক সংকেত। বাংলাদেশ এবং চীনের সরকারের যৌথভাবে এখন এসব কর্মকাণ্ড বন্ধে উদ্যোগ নিচ্ছে। ব্যক্তি পর্যায়ে আমাদেরও সতর্ক থাকতে হবে। সামাজিক মাধ্যমে যে কোনো বিদেশির সঙ্গে সম্পর্ক গড়ে তোলার আগে যাচাই বাছাই করতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। চীনের এই সতর্কতা বাংলাদেশের জন্য আশীর্বাদ নাকি অপমান? ধন্যবাদ। জয় হিন্দ। দেখা হবে পরের ভিডিওতে।